পৌরাণিক কাহিনী অনুসারে মা লক্ষ্মীর মর্তলোকে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে আবির্ভাবের ঘটনাটি অত্যন্ত চমৎকার। লক্ষ্মীর আবির্ভাব নিয়ে মূলত দুটি প্রধান কাহিনী প্রচলিত আছে, যার মধ্যে সমুদ্র মন্থনের ঘটনাটি সবচেয়ে বেশি জনপ্রিয়। নিচে মা লক্ষ্মীর আবির্ভাবের বর্ণনা দেওয়া হল। ১. সমুদ্র মন্থন ও লক্ষ্মীর আবির্ভাব। একবার মহর্ষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে একটি দিব্য পুষ্পহার উপহার দিয়েছিলেন। ইন্দ্র অহংকারবশত সেই হারটি তার বাহন ঐরাবতের মাথায় রাখেন, যা হাতিটি মাটিতে ফেলে দেয়। এতে ক্রুদ্ধ হয়ে দুর্বাসা অভিশাপ দেন যে দেবতারা তাদের শ্রী, সম্পদ ও শক্তি হারাবেন। অভিশাপের ফলে স্বর্গ শ্রীহীন হয়ে পড়ে এবং মা লক্ষ্মী বৈকুণ্ঠ ত্যাগ করে ক্ষীরোদ সাগরে বিলীন হয়ে যান। লক্ষ্মীকে ফিরে পেতে এবং অমৃত লাভের আশায় দেবতা ও অসুররা মিলে সমুদ্র মন্থন শুরু করেন। মন্থনের এক পর্যায়ে ক্ষীরোদ সাগর থেকে একে একে নানা রত্ন উঠে আসতে থাকে। এরপর রূপ ও জ্যোতি। সমুদ্রের তলদেশ থেকে দিব্য জ্যোতির্ময়ী রূপে একটি প্রস্ফুটিত পদ্মের ওপর আসীন হয়ে মা লক্ষ্মী আবির্ভূত হন। তার হাতে ছিল পদ্মফুল। বরণ। তার অপূর্ব লাবণ্য দেখে দেবতা, দানব, যক্ষ ও গন্ধর্ব সবাই বিমোহিত হন। ঋষিরা স্তবগান শুরু করেন এবং দিগ্গজরা অষ্টহস্তি দিয়ে তার অভিষেক করেন। বিষ্ণুর সাথে মিলন। মর্ত্য ও স্বর্গলোকের সবাই মা লক্ষ্মীকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু মা লক্ষ্মী স্বয়ং শ্রীবিষ্ণুর বক্ষস্থল আশ্রয় করেন এবং তাকে পতিরূপে বরণ করে নেন। এর ফলে মহাবিশ্বে পুনরায় শ্রী বা শ্রীহীনতা দূর হয়ে সমৃদ্ধি ফিরে আসে। ২. মহালক্ষ্মী রূপে আবির্ভাব। অন্য কাহিনী অনুসারে। অন্য একটি মতানুসারে যখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পরিকল্পনা করছিলেন, তখন তাদের সমবেত তেজ থেকে আদ্যাশক্তি মহালক্ষ্মী আবির্ভূত হন। তিনি সত্ত্ব, রজ ও তম এই তিন গুণের সমন্বয়িকা হিসাবে বিশ্বকে ধারণ করেন। পরে তিনি নিজেকে লক্ষ্মী,